প্রিয় শিক্ষার্থী, ভালো আছো নিশ্চয়ই এবং বাসায় থেকে আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো ফলো করতেছো, তাই না? বাসায় থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, কেমন? আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পড়াবো হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার রেকটিফায়ার কি এটি তোমাদেরকে জানাতে হবে, তাই না? আচ্ছা, আমরা পূর্বের ক্লাসে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস এগুলো কিন্তু ডিটেলস আমরা শিখেছি, কেমন? আজকে এই যে পিএন জংশন অর্থাৎ ডায়োড দিয়ে কিভাবে রেকটিফায়ার তৈরি করা যায় এবং এর প্রকারভেদ অর্থাৎ কাইন্ড অফ রেকটিফায়ারের প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা ক্লাসটি সম্পূর্ণভাবে ফলো করবে, আশা করি বুঝতে পারবে। তো এই রেকটিফায়ারটা কি, সংক্ষিপ্তভাবে আমি যদি তোমাদেরকে বলি যে রেকটিফায়ার হলো একমুখীকরণ একটি ডিভাইস। অর্থাৎ এখানে যদি আমি ইনপুট করি এসি সিগন্যাল, আউটপুটে আমি ডিসি সিগন্যাল পাব। এটি হলো রেকটিফায়ারের কাজ। এটি কত প্রকার, এটি আমাদের স্লাইডটি তোমরা ভালো করে লক্ষ্য করবে, কেমন? রেকটিফায়ার মূলত দুই প্রকার। একটি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, আর একটি হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। বুঝতে পেরেছ? আজকে কিন্তু তোমাদেরকে হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। এর জন্য দরকার একটি ডায়োড। তাহলে আমরা কিছুক্ষণ আগেই বললাম, স্লাইডে তোমরা লক্ষ্য করো, দেখো একটা সিগন্যাল, এসি সিগন্যাল দিয়েছি, আর হাফ ওয়েভ রেকটিফায়ারে একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। সেখানে কিন্তু দেখো এই ইনপুটে যে সিগন্যাল, আউটপুটে সেই সিগন্যালটা কিন্তু একই রকম না, কিছু সিগন্যাল সেখানে মিসিং হয়েছে। এই মিসিংটি কেন হয়েছে? এই যে অর্ধেক আমরা পেয়েছি আর বাকি অর্ধেক পাইনি,
এই অর্ধেক পেয়েছি বলেই তো এর নাম হাফ ওয়েভ রেকটিফায়ার। এই পালসেটিং যে ডিসি সিগন্যালটি পেয়েছি সেটি আমরা এখন আলোচনা করব। চিত্রে যে সার্কিটটি দেখা যাচ্ছে সেটি একটি ডায়োড দ্বারা তৈরি। ইনপুটে আমি এসি সিগন্যাল ইনপুট করেছি, আউটপুটে আমি কি পাবো সেটি দেখার চেষ্টা করতেছি। ইনপুটে এসি সিগন্যালের মধ্যে রয়েছে দুটি অংশ, একটি পজিটিভ অংশ, একটি নেগেটিভ অংশ। আমরা উপরের অর্থাৎ পিকটিকে বলা হচ্ছে পজিটিভ অংশ, আর নিচের অর্থাৎ এক্স অক্ষের ওয়াই অক্ষের নিচে অর্থাৎ যেটা বলা হয় সেটা নেগেটিভ অংশ। অর্থাৎ যখন আমরা একটা ডায়োডের পি টাইপ অর্থাৎ পজিটিভ টাইপের সঙ্গে আমরা সিগন্যালের পজিটিভ টাইপ যুক্ত থাকবে, তখন সেই সিগন্যালটি ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করবে, এবং ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করলে কি হবে, সেটি আমাদের ভিতর দিয়ে কারেন্ট যাবে এবং সিগন্যালটি পাস হবে। তাহলে ফরওয়ার্ড বায়াস হলে সিগন্যাল পাস হচ্ছে, কিন্তু বিপরীত ঘটনা হলে সেটি কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? সেটি হচ্ছে রিভার্স বায়াস। আর আমাদের সিগন্যালটি নেগেটিভ, কিন্তু ডায়োড হচ্ছে পজিটিভ প্রান্তর সাথে নেগেটিভ অর্থাৎ বিপরীত, অর্থাৎ পি টাইপের সঙ্গে নেগেটিভ প্রান্ত যুক্ত হয়েছে, তার এন টাইপের সঙ্গে পজিটিভ প্রান্ত যুক্ত হয়েছে, তাহলে রিভার্স, অর্থাৎ সেই ক্ষেত্রে কারেন্টটি পাস করবে না। এখানে একটি নিচের যে অংশটি সেটি ফিল্টার করতে পারবে না, এক্ষেত্রে আমাদের গ্যাপ থেকে যাবে। আবার একইভাবে যদি পজিটিভ আসে তখন আবার অটোমেটিকলি ডায়োডটি ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, ফলে সেই পালসটি আমরা আবার পাবো। এটি মূলত এই হাফ হাফ করে যাচ্ছে, অর্থাৎ পজিটিভ হাফ সিগন্যালটি ফরওয়ার্ড বায়াসের জন্য যাচ্ছে, এই জন্যেই হাফ ওয়েভ রেকটিফায়ারটিকে বলা হচ্ছে। কেমন বুঝতে পেরেছো প্রিয় ছাত্র বন্ধুরা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, তোমরা বুঝতে না পারলে আমি আবারও বোর্ডে এসেছি এবং বোর্ডে আমি তোমাদেরকে সেটা ডিটেলস আবারও আলাপ করার চেষ্টা করব। আমরা দেখো লিখেছি যে, আবারও বলতেছি যে ডায়োড কখন রেকটিফায়ার হিসেবে কাজ করবে, এই রেকটিফায়ারটা কি, রেকটিফায়ারটি কত প্রকার ও কি কি আমরা এরই মধ্যে জেনে গেছি, এবং আমি বোর্ডে লিখেছি যে আমাদের রেকটিফায়ারের প্রকারভেদ। ডায়োড আছে রেকটিফায়ার। তাহলে 1 নম্বর ডায়োডটি কি, আমাদের ডায়োডের যে যখন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার গঠন করব একটা, আর একটা 2 নম্বর হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার করব। তাহলে রেকটিফায়ার কত প্রকার, এটি যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু তোমরা সহজে অ্যান্সার দিতে পারবে না? হ্যাঁ, তাহলে রেকটিফায়ার কত প্রকার? রেকটিফায়ার 2 প্রকার সাধারণত। একটি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটি হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। বোঝা যাচ্ছে? হ্যাঁ, না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবে এবং আমাদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ করার চেষ্টা করবে। কেমন? তো এই হাফ ওয়েভ রেকটিফায়ারটি আমরা আজকে আলোচনা করেছি। তাহলে আমরা রেকটিফায়ারের সঙ্গে আমরা জানলাম, রেকটিফায়ারের প্রকারভেদ আমরা জানলাম। এখন রেকটিফায়ার কিভাবে আমাদের সিগন্যাল ইনপুট করে আউটপুট দেয় সেটি আমাদের অর্থাৎ হাফ ওয়েভ রেকটিফায়ারের অপারেশনটি আমাদেরকে জানতে হবে। কেমন? মূলত আমরা চেষ্টা করতেছি তোমাদের বোঝানোর জন্য। দেখো, তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু খাতা কলম রেডি করে এই প্রশ্নগুলো লিখে নাও এবং প্র্যাকটিস করবে। পরবর্তীতে যখন কলেজ খুলবে তখন আমাদেরকে অবশ্যই সেগুলো দেখাবে বা প্রবলেম থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, এটি আমরা আশা করি। কেমন? আচ্ছা, আমরা যদি তোমাদের কাছে খাতা থাকে এবং কলম থাকে, আশা করি আছে, সেগুলো তোমরা অবশ্যই বের করো। আমরা একসঙ্গে আবারও তোমাদের বোঝার স্বার্থে এই হাফ ওয়েভ রেকটিফায়ারটির সার্কিট আমরা আবারও আঁকাবো।
প্রিয় শিক্ষার্থী, আমি ড্রয়িং করতেছি বোর্ডে। তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় ড্রয়িং করো। এটি একেবারে সহজ। একটি পিন আমরা জংশন অর্থাৎ ডায়োড নিয়েছি, তার সঙ্গে আমি একটা সিগন্যাল ইনপুট করতেছি অর্থাৎ এসি সিগন্যাল। এসি সিগন্যাল হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। আমরা যে বাসাবাড়িতে কারেন্ট ইউজ করি সেটি মূলতকে এসি সিগন্যাল বলে। এটি কিভাবে ইনপুট করতেছি দেখো, যখন এসি সিগন্যাল ইনপুট করতেছি এই ডায়োডের মধ্যে দিয়ে, ডায়োডের পিএন জাংশন কখন ফরওয়ার্ড হয় কখন রিভার্স হয় সেটি কিন্তু তোমরা পূর্বের ক্লাসে ডিটেলস জেনেছো এবং বারবার আমি বলেছি। এছাড়াও প্রবলেম সলভ ক্লাসেও সেটি বলেছি। এই সিগন্যালটি যখন পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত, অর্থাৎ উপরের যে অংশটিকে পজিটিভ সিগন্যাল, নিচের অংশটি নেগেটিভ সিগন্যাল বলা হচ্ছে, অর্থাৎ ওয়াই অক্ষ ওয়াই এবং ওয়াই ড্যাশ যদি মনে করি, সেটি আমাদের উপরের যে অংশটিকে বলা হচ্ছে পজিটিভ আর নিচের অংশটিকে বলা হচ্ছে নেগেটিভ। শুধুমাত্র পজিটিভটি যাবে। কেন? পজিটিভ যখন যাবে পজিটিভের সঙ্গে পি টাইপ যুক্ত হবে এবং ফলে ফরওয়ার্ড বায়াস হবে। কিন্তু যখন নেগেটিভ যাবে তখন কিন্তু রিভার্স বায়াস হবে, অর্থাৎ গ্যাপটা থেকে যাবে। রিভার্স বায়াসের ক্ষেত্রে কাজ করবে না, ফলে শুধু পজিটিভ অংশটি আমরা পাবো। যে আউটপুট হিসেবে আমি যেটা বারবার দেখাচ্ছি সেটি আর কি। আউটপুট হিসাবে যেটা পেয়েছি দেখো, মাঝখানে একটি গ্যাপ আছে, সেই গ্যাপটি হচ্ছে নেগেটিভের জন্য অর্থাৎ রিভার্সের জন্য ওই সিগন্যালটি পাস হয়নি মূলত। যেহেতু অর্ধেক পাস হয়েছে, অর্থাৎ অর্ধেক বলতে এখানে পজিটিভ অংশটুকু পাস হয়েছে, শুধুমাত্র ফরওয়ার্ড ব্যাসের কারণে এই অর্ধেক আর বাকি অর্ধেক কিন্তু পাস হয়নি। সুতরাং এটা অর্ধেক অর্থাৎ হাফ রেকটিফায়ার হয়েছে। বুঝতে পেরেছো? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং না বুঝতে পারলে আবারও তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তোমরা চটপট খাতায় লিখে নাও বাসার জন্য কাজ, যে রেকটিফায়ার কি, রেকটিফায়ারের প্রকারভেদ ব্যাখ্যা করো এবং হাফ ওয়েভ রেকটিফায়ার বলতে কি বুঝো বর্তনী চিত্রসহ তা আলোচনা করো। কেমন? থ্যাংক ইউ সকলকে এতক্ষণ ধরে আমাদের এই ক্লাসে যুক্ত থাকার জন্য। সকলকে থ্যাঙ্কস। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে এবং নিয়মিত আমাদের এই ক্লাসটি ফলো করবে। কেমন? ধন্যবাদ সকলকে। গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে আবারও স্বাগতম।